হয়েছি। এই জামাত শিবির হামলা করার পূর্বে নানা তাকবীর স্লোগান দিয়েছিল। আমার আশঙ্কা হয় এই আওয়ামী লীগ যেমন একটি উগ্রবাদী সংগঠন, তেমনি জামাত শিবির একটি উগ্রবাদী সংগঠন। আওয়ামী লীগের সময় দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর যখন হামলা করতো, বিরোধী পক্ষের উপর হামলা করতো, তখন জয় বাংলা স্লোগান দিত। একইভাবে দেখলাম এই জামাত শিবির আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা গেল তাকবীর বলছে। তাহলে বোঝাই যায় এই জামাত শিবির যে আওয়ামী লীগের ভিতর যুক্ত ছিল, আওয়ামী লীগের সাথে তাদের কতটা মিল রয়েছে। শুধু একটি কথা বলবো, আপনারা যখন মজলুম ছিলেন তখন আমরা আপনাদের পক্ষে কথা বলছি। আপনারা গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে আপনারা জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। এই বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এই জামাত শিবিরের নেতাকর্মীদের পক্ষে কথা বলে নাই। তখন নুরুল রহমান প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছিল জামাত শিবিরে যে জামাতের যে শীর্ষ নেতাদেরকে ভারতের পরামর্শে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই কথাটা তখন জামাত শিবিরে বলার সাহস পায় নাই। এখন দেখি যে জামাত শিবির আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। আওয়ামী লীগের সময় একটা স্লোগান ছিল যে পক্ষে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। জামাত শিবিরের চরিত্র ঠিক একই। আমরা যখন জামাতের পক্ষে কথা বলেছি তখন আমরা ভালো ছিলাম, যখন জামাতের অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি তখন আমাদেরকে বলা হয় দালাল, চাটুকার। এজন্য আমি বলি আওয়ামী লীগ এবং জামাত মুদ্রার বিলোপী এবং দুটাই উগ্রবাদী সংগঠন। সুতরাং সবাইকে বলবো এই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই জামাত শিবিরের যে কোনো উগ্রবাদী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য আপনারা সোচ্চার ভূমিকা পালন